নিরাপদ ও নির্ভরযোগ্য সমাধানের জন্য আপনার বিশ্বস্ত অংশীদার এবি কাইয়ুম ইলেকট্রিক্যালে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি 3 ফেজ সুইচ বোর্ড কানেকশন করতে হয়, কিভাবে লাইট, ফ্যান এবং 2 পিন পাওয়ারগুলো বা সকেটগুলো অ্যাটাচ করতে হয়। এই রুমে আমার ওয়্যারিং কমপ্লিট, এই রুমটিও কমপ্লিট। এখন এই ক্ষেত্রে আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কেবল পরিচিতি। কেবল পরিচিতির বেলায় প্রথমেই আসবে এখানে একটা ইয়েলো কালার কেবল দেখতে পাচ্ছেন। এটা মূলত হচ্ছে আমার আইপিএস এর কেবল। এটা আমি আইপিএস জেনারেটর যেগুলোর জন্যই চাই ব্যবহার করতে পারি। আর এখানে হচ্ছে নিউট্রাল। এই ব্ল্যাক কালার কেবলটি হচ্ছে নিউট্রালের কেবল। নিউট্রালের কেবলের পাশাপাশি একটি গ্রিন কালারের কেবল দেখতে পাচ্ছেন। এটি মূলত হচ্ছে আমার আর্থিনের কেবল। তো নিউট্রাল আর্থিন দেখার পরেই যেটা রয়েছে সেটা হচ্ছে আমার এই যে মেইন ফেজ। এই মেইন ফেজের কেবলের মাধ্যমে আমি আমার রুমের বাকি অন্যান্য লাইট এবং পাওয়ারগুলোকে কানেকশন করব। তাহলে এখানে আপনারা দুইটা ফেজ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইয়েলো কেবল এবং এটা হচ্ছে রেড কেবল, এই দুইটাই ফেজ। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এই যে 1.5 আমরা মূলত লাইট ফ্যানের জন্য যে কেবলটা ইউজ করি সেটা হচ্ছে 1.5। এখানে 4টি কেবল দেখতে পাচ্ছি। এই 4টি কেবলের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। একটি কেবল হচ্ছে ফ্যানের জন্য, বাকি 3টি হচ্ছে লাইটের জন্য। যদি দেখাই, এই একটি লাইট, এটা আমার সেকেন্ড লাইট এবং এটা হচ্ছে রুমের থার্ড লাইট। তাহলে 3টা লাইটের জন্য 3টা কেবল এবং এটা ফ্যানের জন্য একটা ফ্যান কেবল। এই টোটাল 4টি কেবল আমি এখানে অ্যাটাচ করব। এখানে একটি পাশ আমি ব্যবহার করব লাইটের জন্য বা সুইচগুলোর জন্য, কেননা রুমে ঢোকার ক্ষেত্রে প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে আমার লাইট সুইচ, দেন ফ্যান সুইচ এবং পরবর্তীটাই হবে পাওয়ার সুইচ। আচ্ছা, তাহলে এগুলো ফার্স্টে আমাকে একটু লুপিং করে নিতে হবে। এটা কিভাবে লুপিং করব সেটা আমি দেখাতে পারছি না, আমি অন্য সময় দেখাবো। এখন আপাতত লুপিং করে এসে পড়েছি। দেখতে পাচ্ছেন আমার এই লুপিংগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি আগেই জাস্ট ভিডিওর স্বার্থে করে রেখেছিলাম লুপিংগুলো। লুপিংয়ের মধ্যে যেটা আমি খেয়াল করেছি, দেখতে পাচ্ছেন একেবারে শেষের দিকে আমি সকেটের জন্য লুপিং করেছি। এখানে একটি ফেজ দিয়েছি এবং এই ফেজটিকেই অন্যান্য লাইটগুলোর জন্য লুপিং করে নিয়ে গিয়েছি। সেটা বিস্তারিত একটা ভিডিও আসবে, দেখতে পাচ্ছেন এইভাবেই লুপিং করেছি। তাহলে আমার এখানে সবগুলো ফেজ পাঠানো হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি একেবারে শেষের দিকে বসাবো আমার সকেট, তো সকেটের জন্য আমার লাগবে আর্থিনের কেবল, তাই আর্থিনটা রেখেছি। নিউট্রালের কেবল লাগবে, নিউট্রালটা রেখেছি। আর মাঝখানে আমি যেহেতু ফ্যান দিব, এবং মনে রাখবেন একটা লাইট এবং একটা ফ্যান এটা হচ্ছে আইপিএস বা জেনারেটরে চলবে। তার জন্য আমি আগে থেকে নির্ধারণ করে রেখেছি কোন লাইটটা আইপিএসে দিবে। এই লাইটটা আইপিএসে দিবে, যেটা সুইচ বোর্ডের ঠিক উপরে। এই লাইটটার জন্য আমি আইপিএসের জন্য মার্ক করে রেখেছি এবং এটার জন্য অবশ্যই বাকি যে 3টা লাইট ছিল, বাকি 3টা লাইটকে আমি অবশ্যই আমার মেইন সার্কিটের জন্য দিব। এখানে এই হচ্ছে আমার সুইচগুলো। এটা হচ্ছে আমার একটা 4 ব্ল্যাঙ্কের সুইচ। প্রথমে যে ভিডিওটি দেখিয়েছিলাম সেটা মূলত অন্য একটি রুমের ছিল, সেখানে 3টাই ছিল লাইট, কিন্তু এই রুমটিতে 4টা লাইট, তার জন্য একটা লাইট বেশি দেখতে পাচ্ছেন। যাই হোক, তো আমি 4 ব্ল্যাঙ্কের সুইচ যে ইউজ করব, এখানে পেছনে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক রকমের লুপিং, L1, L2, কমন 1, কমন 2। এইটা কিভাবে কানেকশন করবেন? সমস্যা নেই, ভয় পাবেন না। ফার্স্টে এরকম লুপিং লাগবে এবং এই সুইচগুলোকে এভাবে লুপিং করতে হবে। আজকের ভিডিওটি তো মূলত এর জন্যই, যে কিভাবে লুপিং করবেন, কোন জায়গায় কোন জিনিসটা বসাবেন সেটা দেখানোর জন্য তো ভিডিওটি তৈরি করা। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কোথায় সমস্যা হয়েছে, কোথায় আপনার বুঝতে কষ্ট হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এইখানে একদম ফার্স্টে উপরে লেখা আছে L1 আর নিচের দিকে লেখা আছে কমন 1। তাহলে আমি এই দুটোকে রেখে বাকি যে কমন 2, কমন 3 এবং কমন 4 এইগুলোকে ফার্স্টে লুপিং করে নিব। কমন 1টাকে রেখে দিচ্ছি কেন সেটা আমি বলে দিব। ফার্স্টে আমি তাহলে কমন 2 এবং কমন 3টাকে টাইট করে নিচ্ছি লুপিংগুলোকে। তবে অবশ্যই কমন 4 এটাকে আমি টাইট করে নিব না এখন, কেননা এইটার জন্য যে আমি মেইন ফেজটাকে এনেছিলাম সেই ফেজটা ওইখানে একত্রিত দিয়ে তারপর আমি লুপিংগুলো কমপ্লিট করব। এটাকে দেখতে পাচ্ছেন একেবারেই
খোলা রেখেছি। এইটা এখন আমার এইখানে যে সেকেন্ড ফেজটা এসেছিল, যেটা শুধু ইলেকট্রিসিটি প্রোভাইড করবে, এই যে লুপিংয়ের মাধ্যমে নিয়ে এসেছিলাম, এইটাকে আমি এই কমনের মধ্যে লুপিং করে দিব। তাহলে হবে কি, আমার কমন 4, কমন 2 এবং কমন 3 একইভাবে লাইন পাবে। লুপিং করার পরে লুপিংয়ের যে ক্যাবলগুলো আছে, অতিরিক্ত ক্যাবলগুলোকে একটু ডাউন করে রাখলে ভালো হয়। এখন এইখানে যে আমি ফার্স্টে লাইটটাকে রেডি করে রেখেছিলাম, সেই লাইটটাকে আলাদা রেখেছি, সেই লাইটটাকে আলাদা রাখবো এবং সেটাকে কিভাবে কানেকশন করব আমি জাস্ট এখানে কানেকশন করছি, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমার যে 3টা লাইট পয়েন্ট ছিল, সেই 3টা লাইট পয়েন্টকে আমি L2, L3 এবং L4 এই কমনের আকপিসে যে লাইটগুলো ছিল, যে গ্যাপগুলো ছিল, সেই গ্যাপগুলোকে পূরণ করে দিচ্ছি। আর এখানে কমন 1 যে ক্যাবলটা ছিল বা কমন 1-এর যে লুপিংটা ছিল, সেই লুপিংটার মধ্যে মূলত আমি আমার আইপিএসের জন্য যে ইয়েলো কালার ক্যাবলটা এনেছিলাম, এটার একটা ফেজ, এইটাই আমি কমন 1-এ দিব। এবং কমন 1-এ যখন আমি আমার ফেজটাকে ইনপুট করব, তখন রিটার্ন ফেজ হিসেবে আমি যে লাইটের যে ফেজটা রেখেছিলাম, সেই লাইটের ফেজটাকেই আমি রিটার্ন ফেজের মধ্যে অর্থাৎ L1-এ দিয়ে দিব। তাহলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমার লাইট সেট কমপ্লিট করার পরে বাকি থাকে হচ্ছে ফ্যান। এখানে যে ফ্যান ডিমারটা আছে, ফ্যান ডিমারটার মধ্যে আমরা ফার্স্টে দেখে নিচ্ছি, এটা হচ্ছে এনার্জি প্যাকের ফ্যান ডিমার, সেম একই সিরিজের। আর এটার মধ্যে কিছু ক্যাবল আছে, যে ক্যাবলটা কানেক্টরের মাধ্যমে সেট করা, এখানে রেড কালারের মাধ্যমে এবং হোয়াইট কালারের মাধ্যমে দেওয়া আছে। এটা আমি ছোট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যদি রেড কালার ক্যাবলটা এবং হোয়াইট কালার ক্যাবলটার কাজ হচ্ছে, রেড কালার ক্যাবলটা হচ্ছে সুইচ থেকে ফেজ ইন করবে এবং হোয়াইট কালার ক্যাবলটা হচ্ছে রিটার্ন করবে। সুইচ দেওয়ার পরে রেগুলেটরে ইন হয়ে হোয়াইট কালার ক্যাবলের মধ্যে রিটার্ন হবে। তাহলে আমরা কিন্তু আরেকটা জিনিস খুবই কম মানুষ জানে, সেটা হচ্ছে যে ফ্যানের জন্য যে আমরা পয়েন্টগুলো টানি, সেটাকে কিন্তু রিটার্ন পয়েন্ট হিসেবে বলা হয়। তাহলে কি হচ্ছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যখন আমি ফ্যানের জন্য যে পয়েন্টটা টেনেছিলাম, অর্থাৎ ফ্যান পয়েন্ট যেটা আমি সুইচ বোর্ডে নামিয়েছি, সেটা হবে আমার হোয়াইট কালার ক্যাবলের মাধ্যমে অ্যাটাচ হয়ে যাবে। তো এখানে কানেক্টর ব্যবহার করতে পারেন, চাইলে কানেক্টর খুলে ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আমি কানেক্টর খুলে ব্যবহার করছি। কানেক্টর খুলে যদি ব্যবহার করেন, তাহলে আপনি এই রেড কালার যেটা আছে, সেটা আপনি সুইচে ইন করে দিবেন। সুইচটা যখনই প্রপারলি কাজ করবে, তখনই দেখবেন যে সুইচ থেকে আমার ফেজটা এখানে ইন হয়ে গেছে রেগুলেটরে। আর হোয়াইট কালারের মাধ্যমে আমি দিয়ে দিব হচ্ছে আমার রিটার্ন ক্যাবলের মধ্যে। তাহলেই কিন্তু আমার ফ্যান রেগুলেটরটা কমপ্লিট হয়ে যাবে। আর যেটা আমি ফেজ টেনেছিলাম ইয়েলো কালার ক্যাবলের মাধ্যমে, সেটা আমি সুইচে জাস্ট L-in-এ ইন করে দিব। তাহলেই আমার ফ্যান রেগুলেটরও কমপ্লিট হয়ে যাবে। এভাবেই খুব সহজেই ফ্যান রেগুলেটর, এবং চাইলে আমি আলাদা করে ফ্যান রেগুলেটরের জন্য আলাদা ছোটো একটা ভিডিও নিয়ে আসবো। তবে এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যখন আমার সুইচ শেষ, ফ্যান রেগুলেটর শেষ, এখন বাকি থাকে হচ্ছে সকেট কানেকশন। সকেটের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকটা পোর্ট আছে এখানে, আর্থিনের পোর্ট, মানে নিউট্রালের পোর্ট, এবং L এবং L1 লেখা আছে। তো এটার মধ্যে যেটা হচ্ছে কি, আপনি সরাসরি L-এ দিলেই হবে, কারণ এটা সরাসরি সুইচের সাথে অলরেডি কানেক্ট করা আছে, এখানে আলাদা করে লুপিং করতে হবে না। যে জিনিসটা খেয়াল রাখতে হবে, বিশেষ করে সকেট কানেকশনের সময় অনেক সময় অনেক রকমের লুপিং করতে হয়, কিন্তু এইটার মধ্যে যেটা খুব সহজেই দেখা যাচ্ছে যে আমি ফার্স্টে আর্থিনটাকে আর্থিনে দিয়ে দিব, নিউট্রালটাকে N-এ দিয়ে দিব, এবং L-এর জন্য এটা সুইচটাকে সরাসরি একটাই করা আছে, এখানে লুপিং করা লাগবে না। অর্থাৎ ঠিক এইভাবে ফেজটাকে যখন আপনি ফেজে দিয়ে দিবেন, ওই একটাই সুইচ অন অফের মাধ্যমে আমার সকেটটা চলতে পারবে। এখানে তেমন কোনো জটিল কিছু মেকানিজম নেই, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু 6 পিনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় লুপিং করতে হতে পারে। সেই লুপিংটা দেখে এবং বুঝে নিয়ে করতে হবে। তাহলে এই ছিল আমার সুইচ বোর্ড কানেকশন। এখানে আমি আইপিএসের মধ্যে আমার ফ্যান এবং একটা লাইট পয়েন্টকে দিয়ে দিয়েছি। যদি কোনো রকম সমস্যা হয় বুঝতে, সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আবার বুঝিয়ে দিব প্রয়োজনে। এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।